النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى كل نفس ذائقة الموت الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهك يا رسم آزاد روحي بلادنا لهي فلسفة गया है दिल की ने गज़ाली ना रही बलगनुना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मेरा दिल कड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे लिए चलो मदीना बलगनुना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह उपस्थित मुसल्लियान किराम मुअज्जज मुकर्रम সম্মানিত মুরব্বিয়ান ইজ্জত উলামা তলাবা যুগে যুগে হক বাতিলের সংঘর্ষ চলাকালীন সময়ের হকের ঝান্ডাবাহী পতাকাবাহী তরুণেরা যুবকেরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের মায়েরা বোনেরা স্নেহের কচিকাচারা আমরা আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি যে তিনি আমাদেরকে
2021 সালের প্রথম দিনে এবং পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন। সেজন্য কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2021 সাল আজকের দিনের মধ্য দিয়ে শুরু হলো। দিনটা হচ্ছে জুমার দিন এবং 2021 সালের 31শে ডিসেম্বর এই দিনটাও জুমার দিন, এটাও জুমার দিন। এর মানে জুমার দিন দিয়ে শুরু হয়েছে, জুমার দিন দিয়ে বছরটা শেষ হয়েছে। আল্লাহ পাক এই মহামহিয়ান মর্যাদাপূর্ণ একটা দিন দিয়া পুরো বছরটা প্যাকেট করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। কিন্তু মানুষ কি বুঝে কোনটা নিয়ামত কোনটা গজব? বুঝে না। বিগত রাত্রে 31 নাইট পালন হইল। কি হইল? 31 নাইট। এই একটা রাতে লক্ষ লক্ষ জেনা হয়েছে, কোটি কোটি টাকার অপচয় হয়েছে। কি হয়েছে? এতে করে লাভটা কত হয়েছে? এই যে আতশবাজি ফুটানো হইল, সারা রাত মানুষের ঘুম নষ্ট করা হয়েছে, মানুষের ঘুম নষ্ট করা হয়েছে। ছোট্ট শিশুরা, নারীরা, এদের করে জন্ম, এরা হঠাৎ হঠাৎ আটকে উঠছে, ভয় পেয়েছে। কেন? এই এক একটা বিকট শব্দ, এই ভয়াবহতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি নাই? যারা রোগী তাদের কি উপকার হয়েছে? তার তো রোগের মাত্রা আরো বেড়ে গেছে। এই যে একটা ফাসাদ, একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি নাই? পুরোটাই অনইসলামিক কাজ। এবং এই যে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় হলো, এই অর্থ দিয়া মানুষের কি কল্যাণ হয়েছে? মানব জাতি কি করতে ভালো হয়েছে? এই অর্থ যদি এইরকম ভাবে খরচ না করে এতিম মিসকিন অনাথ এদের দেয়া হতো, যারা খেতে পায় না তাদের মুখে আহার তুলে দেয়া হতো, একটা বিধবার একটা সেলাই মেশিন কিনা দেয়া হতো, শিক্ষিত একটা বেকার যুবক কাজ নাই, ওর একটা কম্পিউটার কিনা দেয়া হতো, একটা গ্রাম্য মানুষ অশিক্ষিত তার কাজ নাই, পেট চালানো দায়, তার একটা হালের বলদ কিনা দেয়া হইতো। তাহলে মানবতার কল্যাণ হইতো কিনা? হইতো। এই শীতের দিনে যদি মানুষের জন্য শীত বস্ত্র দান করা হইতো, এই অর্থে একটা অর্থবহ কাজ হইতো। কিন্তু এই যে অর্থটা অনর্থক ব্যয় করা হচ্ছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কি? ভাই। আর এতে করে মুসলমান সংস্কৃতি, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যের, সংস্কৃতির, ইসলামের তাহজিব তামাদ্দুনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসলামের তাহজিব তামাদ্দুনের সাথে এটা সাংঘর্ষিক। মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতীদের এটার মধ্যে অংশগ্রহণ করার ফলে এমন উপক্রম হয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। হাদিসের নাম আবু দাউদ। কেউ যদি নবীজিকে গড়ে রাখতে চায়, সেজন্য আবু দাউদ একটা হাদিস কিনে গড়ে রাখে। সুবহানাল্লাহ। হাদিসের নাম আবু দাউদ। সেই হাদিসে কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ, লিবাস মানে কি? পোশাক পরিচ্ছেদ অধ্যায়, হাদিস নাম্বার 3043। নবীজি বলেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে ওই জাতির বলে গণ্য হলো। তাহলে এই যে 31 নাইট, হ্যাপি নিউ ইয়ার, এগুলা পালন করা মুসলমানদের কাজ নাকি ইহুদি খ্রিস্টানদের কাজ? নাসারাদের কাজ। মুসলমান তরুণ তরুণী যদি সেই সংস্কৃতি লালন করে, ধারণ করে, পালন করে, তাহলে সে কি ইসলামের কাজ করলো নাকি ইসলাম থেকে বের হয়ে গিয়ে মানুষের রচিত কোনো কাজ করলো? ইসলাম বিরোধিতা হয়েছে কিনা? তো নবীজি স্পষ্ট বলে দিলেন, যে বা যারা, যে হতভাগা,
যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ওই জাতির বলে গণ্য হবে। আল্লামা ইকবাল রাহিমাহুল বারি তিনি বলছেন, অদো মে তুম হো নসারা তো তমদ্দুন মে হুনুদ, অদো মে তুম হো নসারা তো তমদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिनको देखे शर्माए यहूद। চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু সংস্কৃতিতে এরাই সে মুসলমান, ইহুদি লজ্জা পায় যাদের দেখে। মুসলমানদের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি, কি পয়লা বৈশাখ, এই দিবস ওই দিবস, মঙ্গল শোভাযাত্রা, শিখা প্রদীপ, কি হাবিজাবি করে, এগুলা করা মানে মুশরিক হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? মুশরিক হয়ে যাওয়া। চালচলনে খ্রিস্টান তুমি, তোমার চালচলন দেখে মনে হয় না যে তুমি মুসলমান, তোমার সংস্কৃতি দেখে মনে হচ্ছে না যে তুমি মুসলমানের বাচ্চা। আর তোমার এই অবলম্বন দেখে ইহুদি পর্যন্ত হাসে, তুমি কেমন মুসলমান, নাম কাওয়াজতে মুসলমান হয়ে গরু খাওয়ার আগা কাটা, এর দুই পার্থক্য। কি বলেন? ইহুদি একটা ছোট্ট শিশুকে 6 বছর হইলে হিব্রু ভাষা শেখায়, কিন্তু আমরা মুসলমান অনেকেই কোরআন বোঝা তো দূরের কথা সহিভাবে পড়তেই জানি না। এজন্য ইহুদিরা মুসলমানদের দেখলে লজ্জা পায় যে তোমার তো নৈতিক মান এমন হওয়ার কথা ছিল না, অবনতনের তো একটা লিমিট থাকে, এমন আনলিমিটেড অবনতন হওয়ার কথা তোমার ছিল না। মুহতারাম হাজিরিন, এজন্য মুসলমান তরুণ তরুণীদেরকে ইসলামের সংস্কৃতি, ইসলামের ইতিহাস ঐতিহ্য ধারণ করতে হবে, লালন করতে হবে, তবেই না মুসলমান, তবেই না সে মুসলমান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুলকের 29 নম্বর পারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা জুমা থেকে 7 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মণিমুক্তা থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টির আলোকে আমরা কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ গফুরুর রহিম আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করে, আমরা করি আমিন। কোরআন কারীমে আল্লাহ বলেন, সূরা মুলক 2 নম্বর আয়াত 29 নম্বর পারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, তিনি সেই সত্তা, খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মউত, মরণ। কি সৃষ্টি করেছেন? মরণ। বোঝা গেল মরণ আল্লাহর একটা সৃষ্টির নাম, মৃত্যু আল্লাহর একটা সৃষ্টির নাম। ওয়াল হায়াতা, এবং তিনি হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরখ করতে পারেন, পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ, আমলের দিক থেকে কে সুন্দর, দেখতে সুন্দর, এই হৃষ্টপুষ্ট নাদুস নদুস এইরকম না, এটা স্মার্টনেস আছে, এইরকম কিছু না। আল্লাহ বলছেন যে যাতে করে তিনি দেখতে পারেন আমলের দিক থেকে কারা সুন্দর। মানুষটা কালো, মানুষটা নিচু বংশের লোক, কিন্তু আমলের দিক থেকে তার অগ্রগতি কতদূর সেটা পরখ করার জন্য আল্লাহ তাআলা মউত এবং হায়াত এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন, এবং চূড়ান্ত একটা দিন নির্ধারিত করে নির্দিষ্ট করে রেখেছেন, সেটা হচ্ছে দারুত তাগাবুন। কোরআনে কারীমে একটা সূরা আছে তাগাবুন। তাগাবুন মানে হচ্ছে চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত হার জিতের দিন, ফাইনাল খেলার দিন। সেদিনের খেলায় যেই দল বিজয়ী হবে প্রকৃত অর্থে তারাই চূড়ান্ত সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হায়াত মউত সৃষ্টি করলেন কেন? যাতে করে পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে কি সুন্দর। কথাটা বলার দিক থেকে আল্লাহ পাক বললেন যে আমি মরণ এবং হায়াত সৃষ্টি করছি, কিন্তু আমরা বলার সময় বলি হায়াত মউত, আল্লাহ বলার সময় বললেন মউত হায়াত। এটা মানুষের কথা না, মানুষের কথায় তো এরকম হয় না। এরকম হয় নাকি? এরকম হয় না। এটা যে আল্লাহ পাকের কথা, কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর
কোরআনের বচন ভঙ্গি, কথন ভঙ্গি, পঠন ভঙ্গি, কোরআনের শব্দচয়ন, কোরআনের মাধুর্যতা, এর গাম্ভীর্যতা, এর রচনা শৈলী, এর প্রত্যেকটা জিনিস সাক্ষী দেয় যে কোরআন লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ, এটা কোনো মানুষের কথা না। মক্কার কাফিরেরা বলতো যে এটা কোনো মানুষের কথা না। কোরআনের শ্রোতা হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? কোরআনের শ্রোতা তিন ধরনের। এক নাম্বার হইল কাফের। কাফেররা আগে কোরআন শুনতো, কারণ কোরআন যখন নাজিল হয়েছে, এটা যখন যাদের সামনে তেলাওয়াত করা হয়েছে মক্কার, তখন বেশিরভাগ মানুষই কাফের ছিল। ঠিক কিনা বলুন? এরা কোরআন শুনতো আর মুগ্ধ হয়ে যেত। এটা কি করে সম্ভব মানুষের মুখ থেকে এত সুন্দর কথা, এত সুন্দর আওয়াজ বের হওয়া? কারণ কোরআনুল কারীম এটার একটা ধর্ম হচ্ছে এটা ঢুকে কান দিয়া স্পর্শ করে কলিজায়। সুবহানাল্লাহ, কোথায় স্পর্শ করে? কলিজায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন, আমি সৃষ্টি করেছি মউত এবং হায়াত যাতে করে আমি পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কে সুন্দর। তাহলে হায়াত সৃষ্টি করার আগে আল্লাহ পাক মউত সৃষ্টি করেছেন। কি করেছেন? মউত সৃষ্টি করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষের শরীর অসংখ্য অগণিত লক্ষ কোটি সেল দিয়া, কোষ দিয়া গঠিত। মিয়োসিস, মাইটোসিস, স্যার হচ্ছে মিয়োসিস, মাইটোসিস, কোষ বিভাজন। একটা কোষ থেকে অসংখ্য কোষ জন্ম নেয়, নয়তো মানুষটা বড় হয় না। কি হয় না? যার শরীরের হরমোন কোষ বাড়ে কম, ওই মানুষটাও বাড়ে কম, ওই মানুষটা খুব হৃষ্টপুষ্ট হয় না, কারণ তার হরমোন, তার কোষ বিভাজন কম হয়। এই শরীরের যে নিউক্লিয়াস রয়েছে, এটার সাথে মানুষের বৃদ্ধির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো মানুষের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ কোষ মারা যায়। কি হয়? কোষ মারা যায়। আপনি যেটা বড়া চামড়া বলেন, এটা আসলে বড়া চামড়া না, এগুলো এক একটা কোষ যেটা মারা যাচ্ছে। যদি এটা না করতো তাহলে মানুষটা পাহাড়ের মতো হয়ে যেত। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, বিচার যেদিন শেষ হয়ে যাবে, চূড়ান্ত ফয়সালার দিন যেদিন এসে যাবে, আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নামকে ফিক্সড করে দিবেন, নির্ধারিত করে দিবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে বকরির আকারে এনে মৃত্যুকে মৃত্যু করে দিবেন। মানে মরণকে আনা হবে জান্নাত জাহান্নাম মাঝখান। এই জায়গাটার নাম হচ্ছে আরাফ। কোরআনে একটা সূরা আছে, নাম কি? 8 নাম্বার পারার মধ্যে আরাফ। এই আরাফ, এই জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে এনে মৃত্যু করে দেওয়া হবে। এরপর থেকে আর কারো মৃত্যু নাই। কি নাই? যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে অবস্থান করবে। আর যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে থাকবে। আর এরপরে কারো মৃত্যু হবে না। কি হবে না? মৃত্যু করে দেওয়া হয়েছে। তখন থেকে মানুষের শরীরের কোষ বাড়তে থাকবে, কারণ এটা মরবে না। দুনিয়াতে না মরতেছে, কিন্তু মরণ যেদিন হয়ে যাবে, মরণ তো আল্লাহর একটা সৃষ্টি, যখন থেকে মরণ হয়ে যাবে তখন থেকে আর কিছুই মরবে না। একজন জাহান্নামী বসার জায়গা হবে বাইনা মক্কা কা মদিনা, মক্কা থেকে মদিনা 250 মাইল, ন্যূনতম 250 মাইল হবে। একটা জাহান্নামী দাঁত হবে অরুণ পাহাড়ের সমান। এটা কেন হবে? এটা হবে কারণ তার শরীরের যে কোষ সেল, এটা যে ধারাবাহিকভাবে ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এর তো আর মরণ হচ্ছে না। এজন্য বডি আস্তে আস্তে বড় হবে। কি হবে? চামড়াটা হবে 42 হাত মোটা। এই চামড়ার উপরে আল্লাহ কি মারবো? দুনিয়ার ভাই কিন্তু সহ্য হয় না। ঠিক কিনা বলেন? তো মরণ হয়ে যাওয়ার কারণে মানুষের বডি বড় হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, মৃত্যু আমার একটা সৃষ্টি। এবং এজন্যই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মরণ এবং হায়াত, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করতে পারি আহসানু আমালা, আমলের দিক থেকে কি সুন্দর। আমলটা দেখেন আল্লাহ, আমলের দিক থেকে কারা সুন্দর, এটা পরখ করার জন্য মউত এবং হায়াত সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, ওই যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে আল্লাহ বলতে কেউ নাই, আনসার ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না,
এরকম নাস্তিক দিয়ে এখন পুরো পৃথিবী ছেয়ে গেছে, ভরে গেছে। বাংলাদেশে বহুত আছে, বাংলাদেশে বহুত আছে। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ইউনিভার্সিটিকে। 1240 জন টিচার, এর মধ্যে 1200 জন এথিস্ট, মানে নাস্তিক। কি শিখবে এই জাতি? ডারউইনের বিবর্তনবাদ, মানুষ বানর থেকে হয়েছে, এটা এখন ক্লাস 9 এর বই আছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফ্যাকাল্টিতে এটা পড়ানো হইতো। ডারউইনের সেই বিবর্তনবাদ, ডারউইন বলছে যে মানুষ বানর থেকে হয়েছে। দেখেন না বানরের সাথে মানুষের সাথে কি মিল, সে এটা বলছে। আচ্ছা, কেউ কি বলছে যে টাকি মাছগুলা এই গুড়া মাছ খাইতে খাইতে শোল মাছ হয়ে গেছে? দেখতে তো একরকম নাকি? চিতল মাছ, বল মাছ দেখতে প্রায় একই রকম। এটা কি কেউ বলছে নাকি কোনোদিন যে চিতল মাছগুলা এই পুঁটি মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট মাছ খাইতে খাইতে এক সময় বল মাছ হয়ে গেছে? এরকম বলছে নাকি? মানুষের সাথে বানরের সাথে কিছু সাদৃশ্য রয়েছে বটে, কিন্তু বানর আর মানুষ দুইটা এক সৃষ্টি না। দুইটা কি না? এক সৃষ্টি না। মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক যেটা নিজের হাতে ধরে বানাইছে, সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীগুলোর উপর মানুষের মর্যাদা। মুহতারাম হাজিরিন, এই হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন কেন? যাতে করে পরীক্ষা করা যায় এই দুনিয়াটা তার কেমন চলছে, দুনিয়ায় সে কি করেছে, এর যাবতীয় পরীক্ষা সেদিন করা হবে। আর মানুষকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যুর মুখোমুখি হতেই হবে। মৃত্যুর মুখোমুখি হতেই হবে, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা অনিবার্য, আসবেই, হবে, কেউ তাকে ফেরাতে পারবে না। সুতরাং যেটা অনিবার্য, অবধারিত, যেটা হবে, সেটাকে এড়িয়ে চলা, ঘৃণা করা বুদ্ধিমানের কাজ না। সেটাকে আলিঙ্গন করা, মোস্ট ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো এবং সেই অনুযায়ী জীবন গঠন করাই বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? আমার চোখের সামনে বহু মানুষ চলে যাচ্ছে, দাদা, বাবা, চাচা, স্বজন, মুরব্বীরা চলে যাচ্ছে, কিন্তু আমার তো হুঁশ হয় নাই যে আমিও যাব, আমাকেও যেতে হবে। এই জন্য জীবনটাকে আমলের জীবনে পরিণত করা। আমলের জীবন যার হবে তার ভোগান্তিটা কম হবে, তার মৃত্যুটা সুন্দর হবে। মৃত্যুটা সুন্দর হওয়ার উপরে জীবনের সফলতা নির্ভর করে। মৃত্যু যদি সুন্দর না হয়, তার আসন বাসা সুন্দর হবে না। কি হবে না? কবরও সুন্দর হবে না। মৃত্যু সুন্দর করার জন্য সারা জীবন পরিশ্রম করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য একটা, সেটা কি? আমার মরণটা যেন সুন্দর হয়। মরণ সুন্দর হলে তো জীবন সুন্দর হয়ে যাবে, সফলতা হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে এত বেশি কান্না করতেন, অন্য কোথাও এত বেশি কান্না করতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান, নবীজি যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেয় তখনও তো এত বেশি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের সামনে আসলে। কারণটা কি, রহস্য কি? হযরত ওসমান বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি এই কবর হচ্ছে হাসর কিয়ামতের প্রথম স্টেশন। এই জায়গায় যে ধরা পড়ে গেল সব জায়গায় তার বিরুদ্ধে চার্জশিট হয়ে যাবে, আর এই কবর যার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কবরে যে মাপ পেয়ে যাবে সকল জায়গায় সে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর হচ্ছে প্রথম স্টেশন, যাইবেন ঢাকা, এজন্য তো রূপসী তো বলা বোঝাইতে হবে। ঠিক কিনা বলে? কমসে কম এই জায়গাতে তো উঠতে হবে, এটা প্রথম স্টেশন। তো কবর হচ্ছে প্রথম স্টেশন, আলমে বারজাক। এখান থেকে মানুষকে হাসর নাসরে পাড়ি জমাতে হবে। মৃত্যু আসবেই মানুষের কাছে। এখন মৃত্যু ভালো মানুষের কাছে কেমন আসে? সুবহানাল্লাহ। ইমামে নাসাফি তার তাহযীবুর রিয়াজুস কিতাবে লিখেছেন। ইমাম তো বহু আছে, ইমাম শুধু 4 জন না। ইমামে নাসাফি অনেক বড় একজন ইমাম। তিনি তার কিতাবে লেখেন, আল্লাহ পাক যখন কোন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতা, আমার অমুক বান্দার ব্যাপারে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি,
তার রূহ তুমি তাড়াতাড়ি কবজ করে নিয়ে আসো, কারণ আমি চাই না সে দুনিয়াতে আরো থাকুক আর কষ্ট করে আমল করুক। আমলের যে কষ্ট তার থেকে আমি তারে পরিত্রাণ দিতে চাই। আমল করতে কষ্ট হয় কিনা? আল্লাহ পাক এতটুকু বরদাস্ত করবেন না যে আমলের যে কষ্ট করা লাগে এই কষ্ট থেকে তারে আমি মুক্ত করে দিতে চাই, তুমি তার রূহটা আমার কাছে নিয়ে আসো। যত ধরনের পরীক্ষা করা দরকার ছিল আমার পরীক্ষায় সে শতভাগ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। একথা যখন আল্লাহ পাক বলেন, মালাকুল মউত জান্নাত থেকে 500 ফেরেশতা সাথে নেয়। মালাকুল মউত জান্নাত থেকে জান্নাতের পোশাক নেয়, এরপর ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। ফেরেশতারা সারিবদ্ধভাবে ফুলের তোড়া নিয়ে আর ওই বান্দার জন্য সুসংবাদের একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ওই বান্দার কাছে যখন আসে, জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে আসে। এগুলো এক্সট্রা 500 আরো 2 দল ফেরেশতা অবতরণ করা হয়, যারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যায় আল্লাহর এই বান্দাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন না, দুনিয়াতে কেউ মারা গেলে গার্ড অফ অনার দেয়, অন্য দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এই দেশে আসলে গার্ড অফ অনার দিয়া সেনাবাহিনী দিয়ে আনা হয়। তো মুমিন বান্দার রূহ যখন আল্লাহর কাছে যাবে তখন আল্লাহ পাক আজরাইলকে বলেন, এই বান্দা আমল করে কষ্ট করুক, তার আমল করতে কষ্ট হয়, এই কষ্টটুকু আমি চাই না, তুমি তাড়াতাড়ি আরে আমার কাছে নিয়ে আসো। জান্নাত থেকে আজরাইল পোশাক লইয়া জান্নাতি ফেরেশতা নিয়ে এই বান্দার কাছে যখন আসে, তখন ফেরেশতা 2 দল সারিবদ্ধভাবে দাঁড়ায় যায়। তাদের হাতে থাকে ফুলের তোড়া, আহলান সাহালান মোস্ট ওয়েলকাম, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা দাঁড়ায় যায়। আর তাদের হাতে থাকে এই বান্দার জন্য সুসংবাদের সার্টিফিকেট। তো এই বান্দার কাছে আজরাইল যখন আসে, ইমামে আলাহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেন, এই বান্দা যখন আজরাইল যখন এই বান্দার কাছে আসে তখন তাকে সুসংবাদ যখন দিতে থাকে, শয়তান তখন দেয়ালের মধ্যে মাথা ঢুকে। তো শয়তানে যারা সাঙ্গপাঙ্গ আছে, ছোট ছোট শয়তান, এরা যায় বলে যে গুরু কি হইছে, ওই যে আল্লাহ পাক এই বান্দারে এত মর্যাদা দান করলো কেমনে, তোমরা কইছিলা? ওই যে আমরা বহু চেষ্টা করছি, তারে প্রতিষ্ঠিত করা যায় না, ও আমাদের থেকে আত্মরক্ষা করেছে, এজন্য সে সফল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর আলাইহির মধ্যে ইমাম আলাইহি বলেন, আল্লাহর এই বান্দার কাছে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যায়, আজরাইলের কপালের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দা যখন আজরাইলের দিকে তাকায় তখন তার কপালের মধ্যে কালেমা দেখতে পায়। এরপর মুমিন বান্দা আজরাইলের কপালের মধ্যে কালেমা লেখা দেখতে পেয়ে কালেমার কথা স্মরণ হয়ে যায়। আর যখনই মুমিন বান্দা কালেমার উচ্চারণ করে, সাথে সাথে রফিকে আলা আল্লাহ পাকের সাথে তার দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাত থেকে একটা প্যাকেট নিয়ে আসে, তখন ওই রূহকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী, আল্লাহর সন্তুষ্টির সাথে তুমি বের হয়ে আসো। মুমিন বান্দা তার মরণ হয় পিঁপড়ায় কামড় দিলে কেমন লাগে, এইরকম কষ্টের মরণ হয়। তবে মৃত্যুর যন্ত্রণা সবার হবে, এটা সত্য। এটা কি সত্য? মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা। নবীজি বলছেন যে সবথেকে কম যন্ত্রণা হচ্ছে যেন ঘাসিটাকে এইভাবে টাঙ্গাইয়া উল্টা করে ছেলা হয়, এইরকম যন্ত্রণা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য মৃত্যু যদি সুন্দর চাই, জীবনটাকে সুন্দর করতেই হবে। জীবন যার সুন্দর না, তার মৃত্যু সুন্দর হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেও চিন্তা করে আমার মরণটা যে সিজদার মধ্যে হয়, ঠিক কিনা বলেন? এইরকম চিন্তা করলে কি হবে নাকি? আকাশ কুসুম চিন্তা করলে হবে? একজন কয়েছে হুজুর দোয়া করে আল্লাহ জামালে ভয় ফলাফান দেয়, বছর কানেক করে দেখা হয়েছে, হুজুর আমার জন্য দোয়া করছিলেন, কয় দোয়া তো করছি, তুমি কি বিয়ে করছো? কয় না, আমি তো বিয়ে করিনি। মুহতারাম হাজিরিন, এজন্য জীবনটাকে সুন্দর করতে হবে।
যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ পাক বলেন তার দুনিয়ার জীবনটাকে আমি সুন্দর করে দিই। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আলী আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউতি। আল্লাহ আমার মৃত্যু আর মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। এই দোয়া যদি কেউ করে দুনিয়ার যত নিয়ামত সে ভোগ করবে, আল্লাহ পাক কোনো নিয়ামতের হিসাব তার কাছে নেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে বসে নিয়ামতের হিসাবের ব্যাপারে, কেউ হিসাব দিতে পারবে? সম্ভব হবে না, সম্ভব হবে না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি 500 বছরের ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি আমার রহমতে জান্নাতে যাও। সে ফেরেশতারে কইব, ফেরেশতা ভাই আমার যদি 500 বছরের ইবাদত কবুলই হইয়া থাকে, তো আমি তো আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারি, আল্লাহর রহমতে আমি কেন যাব? আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন এই বান্দারে জাহান্নামের কাছ থেকে ঘুরাইয়া নিয়ে আস। এমন জায়গায় ঘুরাইতে নিয়ে যাওয়া হবে যে জায়গা থেকে জাহান্নাম আরো 1000 বছর দূরে। ওই জায়গায় যাওয়ার পরেই পিপাসায় তার কলিজা শুকিয়ে যাবে, এক গ্লাস পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এমন অবস্থায় দেখা যাবে একজন লোক এক গ্লাস পানি নিয়ে যাইতেছে। সে ডাকবে, আল্লাহর বান্দা আমার তো খুব পিপাসা লাগছে, আমার একটু পানি পান করা। ওই যে না তোমার কাছে টাকা করি আছে, কয় টাকা করি তো নাই, আর টাকা করি দিলেও এই পানি দেওয়া যাবে না। এই পানির অনেক দাম। কেমন দাম? এক গ্লাস পানির দাম 500 বছরের কবুল ইবাদত। জানে বাঁচার জন্য এই 500 বছরের ইবাদত দিয়া সে এক গ্লাস পানি খাইল। এখন খাওয়ার পরে এমটি পকেট, তার তো কিছু নাই। সে যখন আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ পাক বলবেন বান্দা তোমার কি খবর, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি অবস্থা? বান্দা বলবে আল্লাহ আমি তো সর্বনাশ করে ফেলেছি, 500 বছরের কবুল ইবাদত দিয়া আমি এক গ্লাস পানি খেয়ে ফেলেছি, এখন তো আমার আর উপায় নেই। আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়াতে তুমি যত ধরনের নিয়ামত ভোগ করেছো কোন নিয়ামতের হিসাব দিতে হবে না। দুনিয়ার জমিনে তুমি যত গ্লাস পানি খেয়েছো আর তোমার রেটে নির্ধারণ করা দামে এক গ্লাস পানির দাম যদি হয় 500 বছরের কবুল ইবাদত, তাহলে দুনিয়ায় যত গ্লাস পানি খাইছো তত গ্লাস পানির দাম দিয়া তুমি আমার বিনা রহমতে জান্নাতে প্রবেশ করো। তুমি তো আমার রহমতে যাইবা না, ইবাদত দিয়ে যাইবা। তাই তোমার জীবনে তুমি যত গ্লাস পানি খাইছো প্রত্যেক গ্লাস পানির দাম 500 বছরের কবুল ইবাদত, এই রেটে তোমার নির্ধারিত রেট করা দাম দিয়া তুমি এরপরে জান্নাতে যাও। বান্দা বলবে আল্লাহ চিৎকার দিয়ে বলবে আমি তো নিজের উপর জুলুম করেছি, নাফসি জুলমান কাফিরা, আল্লাহ আমি তো আমার উপর অনেক জুলুম করে ফেলেছি। আসলে প্রকৃত অর্থে কেউ কারো ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তুমি যদি রহম না করো, তোমার রহমত ছাড়া কারো সাধ্য নাই সে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও। কিয়ামতের ময়দানে মানুষ যে পুলসিরাত পার হবে, এই বাস্তব বহু জানি আমরা যে পুলসিরাত চুরের চাইতে চিকন হীরার চাইতে না, ঠিক কিনা বলেন? তো এই কিয়ামতের ময়দানে মানুষ যে পুলসিরাত পার হবে যার যার আমল অনুযায়ী পার হবে। কেউ বিজলির আকারে পার হয়ে যাবে, কেউ দৌড়ে দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ 2 আঙ্গুলের উপর বর দিয়া পার হবে। কিয়ামতের দিন এই পুলসিরাত পার যারা হবে, পুলসিরাতের 2 ধারে থাকবে ফেরেশতারা আগুনের আটটা নিয়ে দাঁড়ায় থাকবে, এরকম থাবাইবে ধরার জন্য, থাবা দিয়ে ধরার জন্য, যারা পার হচ্ছে তাদেরকে ধরার জন্য। আর পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। এই পুলসিরাতের নিচে থাকবে কাঁটার নামক গাছের কাঁটা, খুব সুচালো কাঁটা, তরবারির মতো হবে ধার। এটা হবে ইঞ্চি ধার এবং অনেক চিকন। এটা পার হওয়া কি সহজ না কঠিন? বহুত কঠিন। এক জায়গায় মাহফিলে গেছিলাম, তো বাঁশের সাঁকো একটু বড়, পার হইতে পারি না। কইছে হুজুর এই সাঁকোই পার হইতে পারেন না, পুলসিরাত পার হইতে পারেন। সুবহানাল্লাহ। বাবার বিষয় जगह दी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। এই দুনিয়াগুলো দেখো আর শিখো আর চিন্তা ফিকির করো, এই দুনিয়া খেল তামাশার জায়গা না। গাছের প্রতিটা পাতায় জ্ঞানী মানুষের জন্য এক একটা বই,
গাছের প্রতিটা পাতা জ্ঞানীর কাছে এক একটা বই। এর থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়া তামাশার জায়গা না। দুনিয়াটা দেখো, ঘুরে শিখো, আর সেজদা দিয়া আমার শুকরগুজার বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। তো ফুলসিরাত যারা পার হবে, ক্ষত বিক্ষত হয়ে কেউ পার হবে, কেউ ভালো বডি নিয়ে পার হবে, কেউ রক্তাক্ত হয়ে পার হবে, কেউ রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে। সর্বশেষ যে পার হবে সে দুই আঙ্গুলের উপর, পায়ের দুই বুইরা আঙ্গুলের উপর বর দিয়া পার হবে। সে যখন ফুলসিরাত পার হয়ে যাবে, জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে গিয়ে দেখবে জান্নাতের সব তলা, সব জান্নাত বুকিং হয়ে গেছে। কি হয়ে গেছে? বুকিং হয়ে গেছে। এখন সে বলবে আল্লাহ আমার এই জায়গায় থাকতে দেন। আল্লাহ পাক বলবেন এই জায়গায় যদি তোমারে থাকতে দেই তা তুমি আরেকটু বেশি চাইবা। কই যে না আমি আর বেশি কিছু চাবো না, আমার এই জায়গায় থাকতে দেন। আল্লাহ পাক এর থেকে একটু ভালো জায়গা তারে দান করবে। সে দেখবে আগে কই ছিল এখন কই আসছে। আগের জায়গাটা তার কাছে খুব তুচ্ছ নগণ্য মনে হবে। সে বলবে আল্লাহ আমার এই জায়গায় থাকতে দেন। সে যখন এই জায়গায় থাকবে, কিছুক্ষণ পরে আল্লাহ পাক আবার তারে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। সে জায়গায় গিয়ে দেখবে আগের জায়গা ছিল কই আর কোথায় আসলাম। আগের জায়গায় নগণ্য মনে হবে। বলবে আল্লাহ এই জায়গায় আমারে থাকতে দেন। আল্লাহ বলবেন এই জায়গায় থাকতে দিলে তো আরো বেশি কিছু চাইবা। কই যে না আর কিচ্ছু চাবো না, এই জায়গায় আমার থাকতে দেন। আল্লাহ পাক আরেকটু ভালো জায়গায় তারে উঠাইবেন। সে আরেকটু ভালো জায়গায় ওঠার পর দেখবো সে আগের চাইতে এই জায়গা বহুত গুণে উন্নত। সুবহানাল্লাহ। বহু ভালো জায়গা। আগের জায়গা তো কিচ্ছুই না। আল্লাহ এই জায়গায় আমার থাকতে দেন। কই যে এই জায়গায় থাকতে দিলে তো আরো ভালো জায়গায় থাকতে চাইবা। ওই না আমি আর চাবো না। আল্লাহ পাক আরেকটু ভালো জায়গা তারা দিবেন। এরপর বান্দা যখন আরো ভালো জায়গায় যাবে, আগের সব জায়গা তার কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু সে নীরব, কিচ্ছু বলে না। এই জায়গায় থাকতে দেন এই কথা বলে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা তুমি কি কিচ্ছু বলো না কেন, নীরব হয়ে গেল যে? ওই যে আল্লাহ আমার তো স্মরণ করে বলবে। কোন একটা মানুষ কত বলতে পারে, আমার চাইতে লজ্জা লাগে। আল্লাহ পাক বলেন রে বান্দা তুমি তো সর্বশেষ জান্নাতি, আর সর্বশেষ জান্নাতের জন্য আমি আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতটাই দুনিয়ার 10টা, দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য একটা জান্নাত বানানো আছে। আমি ইচ্ছা করে যদি না যাই, যে জোর করে ভালো জিনিস দেয়া যায়, আমি নিব না। আপনি আবার জোর করে ভালো জিনিস দিতে পারবেন না। মোহতারাম হাজরিন, এজন্য জীবনটাকে একটা সুন্দর জীবনে গঠন করতে হবে।